দ্বাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে দুর্বাসস অভিশাপ নামক নাটক। তোমাদের এই নাটক থেকে 5 নাম্বারের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান হবে 1 করে। আজকে আমি এই নাটক থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। 1 নাম্বার প্রশ্ন, দুর্বাসস অভিশাপ পাঠ্যাংশটি কোন নাটকের অংশ? দেখো 4টে অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্ণয় করতে হবে। সঠিক উত্তরটি হলো অভিজ্ঞান শকুন্তলম, অপশন এ। দুর্বাসস অভিশাপ পাঠ্যাংশটি কোন অঙ্ক থেকে নেওয়া হয়েছে? চতুর্থ অঙ্ক থেকে নেওয়া হয়েছে, অপশন ডি। অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা হলেন মহাকবি কালিদাস, অপশন সি। অভিজ্ঞান শকুন্তলমে কয়টি অঙ্ক আছে? মোট 7টি অঙ্ক আছে, অপশন সি। অভিজ্ঞান শকুন্তলম নাটকের নায়কের নাম কি? বা অভিজ্ঞান শকুন্তলম নাটকে কেন্দ্রীয় পুরুষ চরিত্রটি হলো? সঠিক উত্তরটি হলো রাজা দুষ্যন্ত, অপশন সি। অভিজ্ঞান শকুন্তলম নাটকের নায়িকার নাম কি? অথবা অভিজ্ঞান শকুন্তলম নাটকের কেন্দ্রীয় নারী চরিত্রটি হলো? সঠিক উত্তরটি হলো অপশন বি, শকুন্তলা। তথাপি এতাবৎ চিন্তনীয়ম উক্তিটির বক্তাকে। তোমাদের এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতেই পারে, তাই টেক্সটটাকে খুব খুঁটিয়ে ভালো করে পড়তে হবে। সঠিক উত্তরটি হলো অনসূয়া, অপশন এ। শকুন্তলার কোন মতে বিবাহ হয়েছিল? শকুন্তলার গান্ধর্ব মতে বিবাহ হয়েছিল, অপশন ডি। শকুন্তলার কয়জন সখী ছিল? শকুন্তলার 2 জন সখী ছিল, অনসূয়া এবং প্রিয়ংবদা। এই নাম দুটিও ভালো করে জেনে রাখো, পরীক্ষায় দিতেই পারে। শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল? ঋষি দুর্বাসা, অপশন ডি। ঋষি দুর্বাসা যখন আশ্রমে উপস্থিত হন তখন শকুন্তলা কি করছিল? তখন শকুন্তলা পতি চিন্তায় নিমগ্না হয়ে কুটিরে বসেছিল, অপশন সি। ন তাদিশা আকৃতি বিশেষা গুণবিরোধিনো ভবন্তি উক্তিটির বক্তা কে? উক্তিটির বক্তা হলো প্রিয়ংবদা, অপশন বি। কো নাম উষ্ণোদকেন নবমালিকাং সিঞ্চতি বক্তাকে? প্রিয়ংবদা, অপশন বি। রক্ষিতব্যা খলু প্রকৃতি পেলবা প্রিয় সখী বক্তাকে? বক্তা হলো অনসূয়া, অপশন এ। শক্কম ইদানিম আশ্বসয়িতুম বক্তাকে? অনসূয়া। শকুন্তলা কিসের মতো বসে আছে? ছবির মতো বসে আছে, অপশন ডি। কার ভাগ্য দেবতার পুজো হবে? শকুন্তলার ভাগ্য দেবতার পুজো হবে, অপশন সি। শকুন্তলা কাকে অবমাননা করেছিল? ঋষি দুর্বাসাকে অবমাননা করেছিল, অপশন ডি। শকুন্তলা কার কথা চিন্তা করছিল? শকুন্তলা রাজা দুষ্যন্তের কথা চিন্তা করছিল, অপশন বি। দুষ্যন্ত শকুন্তলাকে কি উপহার দিয়েছিল? আংটি উপহার দিয়ে গিয়েছিল, অপশন এ। শকুন্তলার পালক পিতাকে? মহর্ষি কর্ণ, অপশন এ। কার হাত থেকে ফুলের পাত্র পড়ে গিয়েছিল? অনসূয়ার হাত থেকে ফুলের পাত্র পড়ে গিয়েছিল, অপশন এ। কে দুর্বাসার জন্য পাদ্যার্ঘ্যের ব্যবস্থা করেছিল? সঠিক উত্তরটি হলো অনসূয়া, অপশন এ। দুর্বাসার শাপের অবসান ঘটানোর জন্য কি দেখানোর কথা বলা হয়েছিল? অভিজ্ঞান অলঙ্কারের কথা বলা হয়েছিল। এই অভিজ্ঞান অলঙ্কার হলো আংটি। শকুন্তলার মুখ কোন হাতের ওপর ছিল? বাম হাতের ওপর ছিল, অপশন বি। প্রকৃতি পেলবা অর্থ হলো কোমল স্বভাব। প্রকৃতি পেলবা কে? প্রকৃতি পেলবা হলো শকুন্তলা, অর্থাৎ
শকুন্তলার কোমল স্বভাব প্রকৃতির? অপশন সি। রাজর্ষিকে রাজর্ষি হলেন রাজা দুষ্যন্ত? অপশন বি। শকুন্তলাকে দেওয়া আংটিতে কার নাম লেখা ছিল? রাজা দুষ্যন্তের নাম লেখা ছিল? অপশন বি। প্রকৃতি বক্র অর্থ হলো কুটিল স্বভাব, সুলভ কোপ মানে সহজেই রেগে যান। প্রকৃতি বক্র সুলভ কোপ কে? মহর্ষি দুর্বাসা। অপশন সি, তিনি সহজেই রেগে যান। তপোধনং বেদসি ন মামুপস্থিতম। তপোধনম এই ঋষিকে, বেদসি ন জানতে পারছো না, মামুপস্থিতম মাম যুক্ত উপস্থিতম আমার উপস্থিত মানে কার উপস্থিত জানতে পারছো না? ঋষি দুর্বাসার। মাম বলতে এখানে ঋষি দুর্বাসাকে বোঝানো হয়েছে। তপোধনং কথার অর্থ হলো তপস্বী, এখানে তপোধন হলো মহর্ষি দুর্বাসা। বিচিন্তয়ন্তী যমনন্ন মানসা, যম বলতে কাকে বোঝানো হয়েছে? যম বলতে রাজা দুষ্যন্তকে বোঝানো হয়েছে। বাক্যটির অর্থ হলো যাকে এক মনে চিন্তা করতে করতে। কার কথা চিন্তা করছিল শকুন্তলা? রাজা দুষ্যন্তের কথা চিন্তা করছিল। এই যম পদের দ্বারা রাজা দুষ্যন্তকে বোঝানো হয়েছে। উটজ শব্দের অর্থ কী? কুটির। অপশন বি। অভিজ্ঞানাভরণম এর সংস্কৃত প্রতিশব্দ কী? সংস্কৃত প্রতিশব্দ হলো স্মারকালঙ্কার। স্মারক অলঙ্কার। স্মারক অলঙ্কারটা কি? আংটি হলো এখানে স্মারক অলঙ্কার অর্থাৎ অভিজ্ঞান আভরণ। অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের রস কি? শৃঙ্গার রস। অনসূয়া প্রিয়ংবদা কি করছিল? পুষ্পচয়ন অর্থাৎ ফুল তুলছিল। অপশান সি। দুর্বাসার তপস্যা শক্তি সম্পর্কে কে জানে না? শকুন্তলা জানে না। অপশান সি। শকুন্তলার বিবাহের সময় আশ্রমে কে উপস্থিত ছিলেন না? মহর্ষি কর্ণ উপস্থিত ছিলেন না। অপশান সি। কে বলেছিল অভিশাপ বৃত্তান্ত তাদের দুজনের মধ্যেই থাক? সঠিক উত্তরটা হলো অনসূয়া। অপশান এ। পূজার হ শব্দের অর্থ পূজার যোগ্য। অপশান বি। অনসূয়া দুর্বাসাকে কিভাবে ফিরিয়ে আনতে বলেছিল? পায়ে পড়ে ফিরিয়ে আনতে বলেছিল। অপশান ডি। রাজা কোথায় ফিরে যাবেন? নগরে। রাজার রাজধানী হলো হস্তিনাপুর। কার সুন্দর চেহারার কথা বলা হয়েছে? দুষ্যন্তের সুন্দর চেহারার কথা বলা হয়েছে। প্রমত্ত শব্দের অর্থ উন্মাদ। অপশান বি। মালিকা শব্দের অর্থ কি? লতা। কর্ণকা শব্দের অর্থ কি? দুহিতা অর্থাৎ কন্যা। কে প্রথম দুর্বাসার আগমন লক্ষ্য করেছিল? অনসূয়া দুর্বাসার আগমন প্রথম লক্ষ্য করেছিল। অপশান ডি। দুর্বাসা কাকে অতিথির অবমাননাকারী বলেছেন? শকুন্তলাকে বলেছেন। অপশান সি। সখী অতিথি নাম ইব নিবেদিতম। বক্তা হল অনসূয়া। অপশান ডি। উটজ সন্নিহিতা শকুন্তলা। বক্তাকে? বক্তা হল প্রিয়ংবদা। অপশান বি। এসো দুর্বাসা সুলভ কোপ মহর্ষি। বক্তাকে? বক্তা হল প্রিয়ংবদা। অপশান বি। যথা অহং পশ্যামি তথা তস্যানুমতং ভবেৎ। বক্তাকে? বক্তা হল অনসূয়া। অপশান ডি। ভাগ্য দেবতার পূজার জন্য প্রয়োজন ফুল। অপশান বি। কে আগের প্রতিশ্রুতি স্মরণ করতে পারে না? উন্মাদ ব্যক্তি। অপশান এ। প্রকৃতি পেলবা সমাস হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। প্রকৃত্যা পেলবা। শূন্যস্থান পূরণ। তোমাদের এখান থেকে শূন্যস্থান পূরণও থাকতে পারে, তোমরা তাই টেক্সটটাকে খুব ভালো করে খুঁটিয়ে পড়বে। আমি একটা উদাহরণ হিসাবে দেখিয়েছি, এই ধরনের প্রশ্নগুলো থাকবে। ননু উটজ সন্নিহিতা শকুন্তলা। অপশান সি।
নাটকে দেখবে সখী, অনসূয়ে, প্রিয়ংবদে এই পদগুলোর প্রয়োগ আছে। এই পদগুলি কারক বিভক্তি হয়েছে সম্বোধনে প্রথমা, অপশান সি। প্রকৃতি বক্র সমাস তৃতীয়া তৎপুরুষ সমাস। প্রকৃত্যা বক্রহ তৃতীয়া তৎপুরুষ সমাস। অনসূয়া হলো যার মনে কোনো ঈর্ষা বা হিংসা নেই, অর্থাৎ অহিংসা। প্রিয়ংবদা শব্দের অর্থ হলো প্রিয় কথা বলে যে নারী, অপশান এ। স্তম্ভ মেলাও, দেখো এই ধরনের প্রশ্ন থাকবে। শকুন্তলার স্বামী দুষ্যন্ত, শকুন্তলার পালক পিতা মহর্ষি কর্ণ, শকুন্তলার সখী অনসূয়া, শকুন্তলাকে অভিশাপ দেন ঋষি দুর্বাসা। তাহলে কোন অপশানটা মিলল? এই 3 নম্বর অপশানটা মিলল। দেখো তোমাদের এখান থেকে সত্য মিথ্যা, বিবৃতি ও কারণ, প্রশ্ন বা চার্ট দেখিয়ে আবার 4টে অপশান দিতে পারে, সেরকম ধরনের প্রশ্নও থাকবে। আবার একটা অনুচ্ছেদ দিল, সেখান থেকে পড়ে উত্তর দিতে হবে। তাই টেক্সটটাকে তোমরা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে। এই নাটকটি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। এই নাটকটির মূল কাহিনী মহাভারতের শকুন্তলোপাখ্যান থেকে গৃহীত। এটি মহাকবি কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক, অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলম হল মহাকবি কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক। এই নাটকটির 7টি অঙ্কের মধ্যে চতুর্থ অঙ্ক হল শ্রেষ্ঠ অঙ্ক। এই অঙ্কে শকুন্তলার পতিগৃহে যাত্রাকালে কবি কালিদাস উপমার প্রয়োগ করে এবং ছন্দে ছন্দে প্রকৃতির চিত্র ফুটিয়ে তুলেছেন।